জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক ফজিলত, অনেক উপকার লাভ করা যায়। আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো আল কাদিরু। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে আল কাদিরু এই নামের অর্থ ও এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো আল কাদিরু। এই নামের অর্থ হলো ক্ষমতাধর। আল কাদিরু এর অর্থ ক্ষমতাধর বা মহাশক্তিধর, অর্থাৎ আল্লাহ তাআলা মহাশক্তিবান, মহাশক্তিধর বা মহা ক্ষমতাধর। আল্লাহ তাআলার এই নামটির ফজিলতে বলা হয়েছে, অজু করার সময় কেউ যদি প্রতিটি অঙ্গ ধৌত করার সময় ইয়া কাদিরু পাঠ করে তবে সে কখনো জালেমের নাগালে আসবে না এবং শত্রুর উপর সে প্রবল থাকবে, অর্থাৎ শত্রু পরাজিত, লাঞ্ছিত হবে, শত্রু কোনো ক্ষতি করতে পারবে না যদি এই আমলটি করা যায়। অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় ইয়া কাদিরু পাঠ করতে হবে। আল্লাহ তাআলার এই নামটির আরেকটি ফজিলতে বলা হয়েছে, যে কোনো বিপদের সম্মুখীন হলে রোজ ৪১ বার ইয়া কাদিরু পড়লে ইনশাল্লাহ সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার এই নামটি প্রত্যেক দিন যদি ৪১ বার পাঠ করা যায় আল কাদিরু বা ইয়া কাদিরু, তাহলে ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি আল্লাহ তাআলার এই নামটি আল কাদিরু এটি লিখে সঙ্গে রাখে তাহলে সব ধরনের বিপদ আপদ থেকে সে মুক্ত থাকবে, তার কোনো সমস্যা থাকবে না বা যে কোনো ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ২ রাকাত নামাজ পড়ে ১০০ বার ইয়া কাদিরু পাঠ করে প্রত্যেক দিন, তাহলে আল্লাহ তাআলা তার শত্রুকে লাঞ্ছিত করে দেবেন। এই আমলটি করতে হলে প্রতিদিন ২ রাকাত নফল নামাজ পড়তে হবে এবং এরপর ১০০ বার ইয়া কাদিরু পাঠ করতে হবে। ইনশাল্লাহ শত্রু লাঞ্ছিত, পরাজিত, অপমানিত হয়ে যাবে। এর পরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, ৪১ বার আল্লাহ তাআলার এই নামটি আল কাদিরু পাঠ করলে কঠিন কাজও আল্লাহর ইচ্ছায় সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই নামটির আরেকটি ফজিলতে বলা হয়েছে, কয়েকদিন এক নাগারে এই আমলটি করতে হবে। সেটি হলো আল্লাহ তাআলার এই নামটি আল কাদিরু পাঠ করলে রোগী আরোগ্য লাভ করবে এবং শরীরে শক্তি বৃদ্ধি পাবে। যে কোনো রোগ আরোগ্যের জন্য আল্লাহ তাআলার এই নামটি পাঠ করতে হবে কয়েকদিন ধরে এবং একটি নির্দিষ্ট পরিমাণে পাঠ করবেন। এর পরের ফজিলতে বলা হয়েছে, অজু করার সময় প্রত্যেক অঙ্গ ধৌত করতে পাঠ করুন আল্লাহ তাআলার এই নামটি আল কাদিরু, তাহলে শত্রু দমন হয়ে যাবে। আল্লাহ তাআলার সবগুলি নামেরই বিশেষ ফজিলত রয়েছে, সেই রকম আল্লাহ তাআলার আল কাদিরু এই নামটিরও অনেক উপকার, অনেক ফজিলত পাওয়া যায়। তাই নিয়মিত এই নামের ওজিফা করা আমাদের প্রত্যেকেরই উচিত। তাতে ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল সাধিত হবে।